গাইবান্ধার ফুলছড়িতে একের পর এক ভুয়া উন্নয়ন প্রকল্পের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সরজমিনে ঘুরে তারা পেয়েছে এমন প্রকল্প যেগুলোর নামে সরকারি টাকা বরাদ্দ হয়েছে অথচ বাস্তবে কোনো অস্তিত্বই নেই। 29 এপ্রিল দুপুরে রংপুর সমন্বিত দুদকের 3 সদস্যের একটি দল ফুলছড়ি উপজেলা প্রকৌশলী কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় অফিসে ছিলেন না প্রকৌশলী খায়রুল ইসলাম। কর্মকর্তারা অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে বের করেন প্রকল্পগুলোর বাস্তব চিত্র। চেয়ারম্যান বলছিল যে এখানে একটা পাঠাগার হবে, এটা পাঠাগারে হওয়ার কথা ছিল। পরবর্তীতে কাজ কিছুদিন বন্ধ থাকার পরে দেখি যে এটা হলো নামাজ ঘর হিসেবে ব্যবহার করা হয়। উড়িয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গণপাঠাগার উন্নয়নের জন্য বরাদ্দ ছিল 1,50,000 টাকা, কিন্তু প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় পাঠাগারের কোনো চিহ্ন নেই, আছে কেবল একটি আধা পাকা নামাজ ঘর। একই ইউনিয়নের হাওয়া ভবন একতা যুব সংঘ এর ঘর তৈরিতে বরাদ্দ দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু সংঘের লোকজন জানায় নিজেদের অর্থে ঘরটি বানিয়েছেন, কোনো সরকারি সহায়তা পাননি। আমাদের এটা সামাজিক এলাকার উন্নয়নের জন্য আমরা এলাকাবাসী নিজের অর্থায়নে এটা কাজ। আরেকটি প্রকল্পে উদাখালীর কাঠুর এলাকায় 1,46,000 টাকা ব্যয়ে যাত্রী ছাউনি নির্মাণের কথা ছিল। বাস্তবে যা পাওয়া গেছে তা 6টি খুঁটির উপর টিনের ছাউনি, না আছে বেড়া, না বসার জায়গা। দুদকের কর্মকর্তারা বলেছেন কাজটি করতে 20,000 টাকার বেশি খরচ হয়নি। দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রায়হান জানান 2020-21 থেকে 2022-23 পর্যন্ত এডিপির আওতায় প্রায় 4,36 লাখ টাকার প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পের বাস্তবায়ন দায়িত্বে ছিল প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC, অথচ এসব প্রকল্পের বড় একটি অংশ বাস্তবায়নের নামে দুর্নীতির ঘূর্ণিপাকে পড়ে যায়। আর এই দুর্নীতির সন্ধান করতেই মাঠে নামে দুদক। এখানে কোনো সরকারি অনুদান তারা পায়নি, প্রকল্পগুলো তাদের ব্যক্তিগত অর্থায়নে সম্পাদিত হয়েছে। এগুলো আমরা পুনরায় যাচাই বাছাই করব, কারণ শুধু বক্তব্যের আলোকে তো আসলে রিপোর্ট দেওয়া যাবে না। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।